হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরা ভালো আছি। উম, আজকের আমার এই ব্লগটা সকাল সকালে শুরু করছি। সকালে নাস্তা তৈরি করার পর ঘরটা গুছিয়ে নিচ্ছি। আহ, তোমার তোমাদের ভাইয়া আর আমার মেয়ে ওরা স্কুলে চলে গেছে। মেয়ে আর তোমাদের ভাইয়া দোকানে চলে গেছে। কয়েকজন কাস্টমার ফোন দিচ্ছিল, পরে চলে গেছে। আর ছেলে একটু লেটে যাবে, আজকে প্রাইভেট নিয়ে ম্যাডাম একটু অসুস্থ, সেই জন্য সকালবেলা প্রাইভেটটা নিয়েও একটু লেটেই যাবে। তো আমি ভাবলাম যে ও যেহেতু একটু লেটে যাবে, তাহলে আমি ফাঁকে দিয়ে ঘরটা গুছিয়ে নিয়ে ওকে তো খাইয়ে দিতে হবে, নাহলে খাবে না, এরকম একটা পরিস্থিতি আর কি। তো আজকে ঘর গোছাতে একটু দেরি হয়ে গেল। আর ঘরটা সকাল সকাল গুছিয়ে নিলে মনটাও ফ্রেশ থাকে, কেউ আসলে ভালো লাগে। ঘর এলোমেলো থাকলে খুবই খারাপ লাগে, কারণ বাচ্চারা রাতের বেলা ঘরটা পুরোই এলোমেলো করে দেয়। আর তো আমি যে ড্রয়িং রুমটাই ফার্স্ট টাইম গুছিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিব, মানে ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, তারপর অন্য কাজ করব আর কি। ফার্স্ট টাইম সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বসাইতে হয়, কারণ বাচ্চারা চলে যাবে যার যার মতো স্কুলে, এবং তোমাদের ভাইয়াও চলে যাবে দোকানে। রান্না না হয় লেট হয়ে যাবে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে যে হাঁটতাম, সেটাও হাঁটি না, আগে রান্না বসাই। হাঁটাটা বিকেলে করে ফেলেছি, কারণ বিকেলবেলায় আমি একটু ফ্রি থাকি। মেয়ে টিচার আসে তখনও পড়ে, আর ছেলেও টিচারের কাছে পড়তে যায়, তখন ওই টাইমটা আমি ফ্রি থাকি, যেহেতু আমি ওই টাইমটাই বেছে নিয়েছি হাঁটার জন্য। সকালে তো প্রতিটা সংসারে প্রচুর কাজ থাকে, তো হাঁটা সম্ভব হয় না আমার। আমি যেহেতু ডায়াবেটিসের রোগী, আমার হাঁটতেই হবে, সেই জন্য মানে হাঁটাটা বিকালবেলা করে নিয়েছে। আর কয়েকদিন যদি না হাঁটি তো খারাপ হয় শরীর, বলার বাইরে। তো এই যে আমি একটা কাপড় নিয়ে ফুলগুলো ঝেড়ে মুছে নিচ্ছি, কারণ এগুলো তো প্রচুর ময়লা পড়ে। আর আমাদের ঘরটা হচ্ছে রাস্তার সাইডে, তো জানালা টানালা খুব কম খোলা রাখা লাগে আর কি। কারণ যদি জানালা টানালা কন্টিনিউ খুলি, তাহলে মানে দেখা যায় যে রাস্তার যত ধুলাবালি আছে সব ঘরে এসে একদম সব কিছু নষ্ট করে দেয়। তো না খুলেও পারি না, আলো বাতাসের তো দরকার আছে। তো ওরকম সারাক্ষণ পরিষ্কারও করা লাগে। ওই মেয়ে সকালবেলা পড়তে বসছিল, বই খাতা এমনি ছড়িয়ে ছিটিয়ে গেছে, যেখানে বসছে পড়তে ওইখানেই রেখে ছড়িয়ে ছিটিয়ে গেছে, এখনও গোছানো শিখে নেই। তবে হ্যাঁ, ইচ্ছে করলে সব কিছু গোছাতে পারে। আমি দেখেছি অনেক সময় যদি একটু অসুস্থ থাকি, বা ধরো দুই ভাই বোনই খুব সুন্দর ঘর গোছাতে পারে, কিন্তু এমনিতে করে না আর কি, এটাই। আর ছেলেমেয়েরা বাচ্চারা তো মা বাবার সংসারে এমনিতেই কম করে আদরে থাকে, তো সেই জন্য যে ছেলে ওই কাজগুলো অফ ক্যামেরায় আমি অন্যান্য কাজগুলো করে ফেলেছি। এখন 3টা বা 2:30 বাজে। তো আমার ছেলে চলে এসেছে, এসেই কাপড় চোপড় ছেড়ে ও এই যে ঘুড়ি বানাতে বসে গেছে। ও খাবে না, কিচ্ছু করবে না, নিজের হাতে তো খাবেই না। তো আমি গেছি মাছ নিয়ে খাওয়ানোর জন্য, ও বলতেছে যে খাবে না, ও মাছ দিয়ে খাবে না। পরে আমি বলতেছি যে সকালেও ডিম দিয়ে খেয়েছো, এখন মাছ অল্প একটু খাও। তাহলে বলতেছে যে তাহলে আমি 2টা নলা খাবো, এর থেকে বেশি খাবো না। মানে খাবার নিয়ে প্রচণ্ড বিরক্ত করে, প্রচণ্ড, যে মুখটাকে কেমন করতেছে, ওর খেতে ভালো লাগতেছে না। আম্মু খাবো না, আম্মু খাবো না, আমার খেতে ভালো লাগে না, আমার পেট ভরা, আমি তো বাজার থেকে 7 আপ খেয়েছি, আমি তো বাজার থেকে ওইটা খেয়েছি ওইটা খেয়েছি, এরকম অবস্থা। মানে খাবে না, যে মানে চোখ দেখাচ্ছিলাম, বলতেছিলাম যে তুমি না খেলে এখন তোমার আব্বার কাছে ফোন দেবো। পরে আরেকটা নলা খাইছে, বলতেছে যে আর খাবে না। পরে আর কি করব, এত জোরে জোরে করে তো খাওয়ানো যায় না। পাশের বাড়ির বাচ্চাগুলোকে দেখে, একদম ছোট ছোট বাচ্চারা কি সুন্দর ভাত টাত নিয়ে একদম নিজেরাই খেতে বসে যায়, সুন্দর খায়, মাশাল্লাহ, ভালো লাগে। আর আমার বাচ্চা কি একটা অবস্থা করে। পরে ওর ভাতগুলো নিয়ে আমি বসেছি, কাঁঠালের বিচি দিয়ে মাছ রান্না করেছিলাম, আমার অনেক ফেভারেট, আমার হাজব্যান্ডেরও ফেভারেট। নতুন কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্না করি, কিংবা কাঁঠালের বিচি দিয়ে মাছ রান্না করি, ভর্তা মানে যেটাই করি নতুন নতুন ভালোই লাগে। পরে আর খাওয়া যায় না, শুটকি ভাজি ভালো লাগে। তো পরে এটা
ওর ভাতটা আমি খেয়ে নিলাম। তো খাওয়া-দাওয়া শেষ করে শুয়েছি। পরে একজন এসে ডাকতেছে যে, আম "তোমাদের ভাইয়া কিছু আম, কাঁঠাল এগুলো দিয়ে দিয়েছে।" মানে আমাদের বাড়ির পাশ দিয়ে রাস্তা তো, রাস্তা দিয়ে অনেকে আসে, অনেকে এদিক দিয়ে যায়, আর আমাদের দোকানে যায় যে ওদের কাছে যে জিনিসপত্র বেশিরভাগই দিয়ে দেয়। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ